বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানব একজন মহামানবীর গল্প, একজন পবিত্র নারীর গল্প, যিনি ছিলেন একজন নবীর মা, একজন মুমিনার আদর্শ এবং কোরআনে যার নাম উল্লেখ করা হয়েছে 34 বার। তিনি হচ্ছেন হযরত মরিয়ম রাদিয়াল্লাহু আনহা। চলুন তার জীবনের আলোয় আমরা নিজেদের অন্তরকে আলোকিত করি। হযরত মরিয়ম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন ইমরান ও হান্নার ঘরে। তিনি ছিলেন বনি ইসরাইলের এক সম্মানিত ধার্মিক পরিবারে জন্ম নেওয়া কন্যা। তার মা হান্না ছিলেন একজন আল্লাহ ভীরু নারী। একদিন তিনি আল্লাহর কাছে মানত করেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে একটি সন্তান দাও, আমি তাকে তোমার রাহে ওয়াকফ করে দেব, মসজিদে তোরাবাত নিবেদিত করব। আল্লাহ তার দোয়া কবুল করলেন। কিন্তু সন্তানটি যখন জন্ম নিল, তিনি দেখলেন এটি একটি মেয়ে। তিনি কিছুটা উদ্বিগ্ন হয়ে বললেন, হে আমার রব, আমি কন্যা সন্তান প্রসব করেছি। কিন্তু আল্লাহ তাআলা জানালেন, আল্লাহ ভালো জানেন সে কি প্রসব করেছে, আর ছেলে যা করতে পারে মেয়ে তার চেয়েও অনেক বড় কিছু করতে পারে। সূরা আলে ইমরান আয়াত 36। এই কন্যা সন্তানের নাম রাখা হয় মরিয়ম। মরিয়ম ছোটবেলা থেকে মসজিদে থাকতেন এবং নবী জাকারিয়া আলাইহিস সালাম তার অভিভাবকত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন নিঃসঙ্গ, ধ্যানী এবং সবসময় আল্লাহর ইবাদতে লিপ্ত। জাকারিয়া আলাইহিস সালাম যখন তার ঘরে যেতেন, দেখতেন মরিয়মের সামনে খাবার রাখা, যেটা কেউ নিয়ে যায়নি। তিনি জিজ্ঞেস করতেন, হে মরিয়ম, এগুলো কোথা থেকে এলো? মরিয়ম বলতেন, এগুলো আল্লাহর তরফ থেকে। আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দেন, অগণিত। সূরা আলে ইমরান আয়াত 37। একদিন হঠাৎ এক ফেরেশতা মরিয়ম আলাইহিস সালাম এর সামনে এসে হাজির হন, মানব আকৃতিতে। তিনি ভীত হয়ে পড়েন। তখন ফেরেশতা বললেন, হে মরিয়ম, আমি তোমার রবের পক্ষ থেকে একজন দূত। আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দেওয়ার জন্য এসেছি। মরিয়ম বিস্ময়ে বলেন, কিভাবে আমার সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। ফেরেশতা বলেন, এটা আল্লাহর নির্দেশ। যখন তিনি কিছু চান, তিনি বলেন হও, আর তা হয়ে যায়। সূরা মারিয়াম আয়াত 20-21। এভাবে মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হন, সম্পূর্ণ অলৌকিকভাবে, কোনো পুরুষের স্পর্শ ছাড়াই। একাকী মরিয়ম একটি দূরবর্তী স্থানে চলে যান। সেখানে তিনি একটি খেজুর গাছের নিচে সন্তান প্রসব করেন। কষ্টে ও দুঃখে তিনি আল্লাহর কাছে বলেন, হায়, আমি যদি এর আগে মরে যেতাম এবং একেবারে বিস্মিত হয়ে যেতাম। সূরা মারিয়াম আয়াত 23। তখন আল্লাহ তার পাশে একটি ঝর্ণা সৃষ্টি করেন এবং বলেন, খেজুর গাছটি নাড়া দাও, তা থেকে তাজা পাকা খেজুর পড়ে যাবে, খাও, পান করো এবং শান্ত থাকো। ঈসা আলাইহিস সালাম এর জন্মের পর মরিয়ম যখন শিশুকে নিয়ে গ্রামে ফিরে আসেন, মানুষ তাকে অবপদ দিতে শুরু করে। কিন্তু আল্লাহর কুদরতে নবজাত ঈসা আলাইহিস সালাম নিজেই কথা বলেন এবং বলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন। সূরা মারিয়াম আয়াত 30। হযরত মারিয়াম আলাইহিস সালাম এর জীবন ছিল এক সংগ্রামের, সবরের, ঈমানের এবং পবিত্রতার প্রতীক। কোরআনে আল্লাহ তাকে বলেছেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে বিশ্ব জগতের সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠ করেছেন। তিনি হলেন এমন একজন নারী যাকে খ্রিস্টান, মুসলিম, এমনকি ইহুদি ধর্ম বিশেষ সম্মানের চোখে দেখা হয়। এই ছিল হযরত মরিয়ম আলাইহিস সালামের জীবনী। তার জীবন আমাদের শেখায় ধৈর্য, আত্মসমর্পণ, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে লাইক দিন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে মরিয়ম আলাইহিস সালাম এর মতো চরিত্রবান, সবরশীল ও ঈমানদার বান্দার তৌফিক দান করুন। আমিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।